আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সাথে একটা কুট্টু বাবুর কুট্টু ফতুয়া ডিজাইন শেয়ার করব। সেলাই ডিজাইনটা শেয়ার করব আরকি। তো এতদিন তো কিছু শর্টস দেখলেন। আজকে ফুল ভিডিওটা দেখেন। এখানে আমি ৩ টা ডালের মতো দিয়েছিলাম। তো ডালগুলাতে আমি ডাল সেলাই ব্যবহার করছি। এখানে আমি ডিএমসি সুতা ব্যবহার করছি অফ হোয়াইট কালারের। তো পাশে যে আরও ৩ টা ডাল ২ টা ডাল ছিল, ওই ২ টা ডালে কিন্তু আমি ২ টাতে সবুজ বা টিয়া কালারের যে সুতাটা, সেই সুতাটা ব্যবহার করেছি এবং একই সেলাই ডাল সেলাই দিয়ে কাজটা কমপ্লিট করেছি। এবং সাইডে যে লতানো ডালগুলো ছিল, সেগুলোতেও কিন্তু আমি একই রকমভাবে ডাল সেলাই ব্যবহার করেছি। আর সুন্দরী সুতা দিয়ে সবুজ কালারের ২ তার সুতা নিয়েছি, যাতে আমার একটু পাতলা হয় আর কি কাজটা। কারণ এটা একটা ছোট বাচ্চার ড্রেস, আর একটু হালকা কাজ, পাতলা কাজে মানাবে, ওই জন্য আমি এটা করেছি। আর আমি এর আগে কখনো কিন্তু ফতুয়াতে কাজ করিনি। এটা আমার প্রথম ছিল, যদিও ডিজাইনটা আমার কাস্টমাইজ করা নয়। ক্রাফট হোম বাই রিপা, ওই আপুর পেজ থেকে হোক আর এই চ্যানেল থেকে হোক, আমি এই ডিজাইনটা সংগ্রহ করে কাজটা করেছি। কিন্তু আপুর কাজের সাথে আমার কাজ কখনোই কম্পেয়ার যুক্ত নয়। তো এই আর কি। তো এখানে আমার ডালের কাজ শেষ হয়ে গেল। আমি ডালের কাজে কিন্তু অফ হোয়াইট কালারও একটু দিয়েছি সবুজের পাশাপাশি। আর যে পাতাগুলো আছে, সে পাতাগুলোতে আমি আমার সবচেয়ে প্রিয় যে সেলাইটা আছে, সেই সেলাইটা ব্যবহার করেছি খেজুর পাতা ভরাট। তো সবুজ এবং অফ হোয়াইট কালার মিক্স করে কিন্তু আমার পাতার কাজগুলো কমপ্লিট করে ফেলেছি। আমি একটা পাতার কাজ দেখালাম, আর বাকিগুলো কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এখানে একটা ফুল আছে, অনেকটা লেজি ডেইজি ফুলের মতো। তো আমি এই ডেইজি ফুলটাতে ভরাট সেলাই বা স্যাটিন স্টিচ যেটা, সেই সেলাইটা ব্যবহার করেছি। আর এখানে আমি সুন্দরী সুতা, হালকা গোলাপি কালারের সুন্দরী সুতা নিয়েছি ২ তার, নেওয়ার পরে কাজ করতেছি। যেহেতু কালারটা ফতুয়ার কালারটা হচ্ছে ম্যাজেন্টা, মানে ডিপ ম্যাজেন্টা কালার, ওই জন্য আমি একটু চেয়েছি হালকা কালারটা দিতে আর কি। তো এখানে আমার অলরেডি ফুলের ৫টা পাপড়ি ছিল, সেই ৫টা পাপড়িতে আমি স্যাটিন স্টিচ অথবা ভরাট সেলাই দিয়ে কাজটা কমপ্লিট করে ফেলেছি। এখন এই ফুলটার যেহেতু কাজ কমপ্লিট হয়ে গেছে, সাইডে আমার এখানে একটা ডালের মতো জিনিস আছে, মানে আঁকানো আছে। এই ডালগুলোতে আমি কিন্তু একদম সহজ যে স্টিচটা, সেই স্টিচটা ব্যবহার করছি। মানে একটা করে ফোঁড় তোলার পরে আবার আমি আরেকটা ফোঁড় দিচ্ছি, মানে এক ফোঁড়ে আমি ডাবল ফোঁড় দিচ্ছি আর কি। দেওয়ার পরে অনেকটা কেমন জানি একটা হচ্ছে দানার মতো তৈরি হয়ে যাচ্ছে। আর এরকমভাবেই এই কাজটা এখানে কমপ্লিট করেছি। আমি জানি না এটা কি বলে। তো যাই হোক, আমি এখানে কিন্তু আকাশি কালারের সুন্দরী সুতা ব্যবহার করেছি ২ তার। এরপরে আমি যেই ডেইজি ফ্লাওয়ারটা করেছিলাম ভরাট সেলাই দিয়ে, সেখানে আমি মাঝখানে হলুদ কালারের ডিএমসি সুতা দিয়ে ফ্রেঞ্চ নট দিচ্ছি। আর ফ্রেঞ্চ নট না দিলে তো মানে অসম্পূর্ণ থেকে যাবে ফুলটা, ওই জন্য আর কি ফ্রেঞ্চ নট দিচ্ছি। আর মিডিলে যে আমার ডালটা ছিল, ওখানে আমি ডেইজি ডেইজি স্টিচ দিয়ে পাপড়ির মতো করে দিয়েছি। আর উপরের অংশটাতে আমি কিছুটা ফ্রেঞ্চ নট ব্যবহার করেছি। আর এখানে যে ফ্রেঞ্চ নটটা ব্যবহার করছি, সেটা কিন্তু ডিএমসি সুতা, হালকা গোলাপি কালারের যে ডিএমসি সুতা, সেই সুতাটা ব্যবহার করছি। অনেকটা দেখতে সাদা টাইপের বা কেমন একটি কালার লাগছে, কিন্তু কালারটা আসলে হালকা গোলাপি। আর ডিএমসি সুতাগুলো তো মানে এরকমই হয় আর কি। তো যাই হোক, এখানে আমি ডিএমসি সুতা দিয়ে ফ্রেঞ্চ নট ব্যবহার করার পরে এখন আমার বাকি আছে এই লতানো ডালগুলোতে একটু কাজ করা। তো এখানে অফ হোয়াইট কালারের ডিএমসি সুতা দিয়ে আমি একটু করে ফ্রেঞ্চ নট দিয়ে দিচ্ছি। আর ফ্রেঞ্চ নট অনেকটা আলুর মতো হয়ে গেছে, যেমন সব তরকারিতে আলু দেওয়াই যাবে, আলু মানানসই, সেরকম ফ্রেঞ্চ নট সব জায়গায় দেওয়া যাবে, মানে ওটা সব জায়গায় মানানসই। দেখেন ডালগুলো এমনিতে কেমন ছিল, আর যখন আমি ফ্রেঞ্চ নট দিলাম তখন কতটা সুন্দর আসলো। তা আমি এখানে একটু মিক্সিং করে দিয়েছি হালকা, মানে অফ হোয়াইট কালারটা প্লাস হচ্ছে যে এই টিয়া কালারটা, দুটাই আমি মিক্সিং করে দিয়েছি, যার ফলে ভালো লাগছে আর কি, মানে দুটাই রং আছে। তো আমার এগুলোর কাজ কমপ্লিট। এখন এখানে একটা বইয়ের মতো যে জিনিসটা আছে, সেই জিনিসটা আমি সেলাই করছি। আর এখানে আমি হলুদ কালারের সুতাটা ব্যবহার করছি, ডিএমসি সুতা। এই সেলাইটা আমি জানি না, আমি একদম সিম্পল একটা স্টিচ ব্যবহার করছি, যাতে আমার ওই জিনিসটা একটু মোটা লাগে, দেখতে ভালো লাগে। মানে পুরো কাজটা শেষে যাতে এই ফিনিশিং যেটা দিচ্ছি, সেটা যেন একটু ফুটে উঠে মোটা হয়ে থাকে, ওই জন্য আর আমি কি এরকমভাবে সেলাইটা করেছি। তো এই ছিল আমার সেলাইয়ের টিউটোরিয়াল। আর আমার কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।